This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9 আর নিউজ টপ 9 এর শুরুতেই দুটো ব্রেকিং নিউজ রয়েছে, গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেগুলো আপনাদেরকে ভিজুয়ালি দেখাবো। একদম প্রথম যে ব্রেকিং নিউজ, যে খবরে ফোকাস এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি এমনটা জানতে পারা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি আসবে। এই খবরের ডিটেলস আপডেট আপনাদেরকে দেবো। এর পাশাপাশি এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। তৃতীয় দফা ভোটের আগে বঙ্গে ফের শাহী প্রচার হতে চলেছে। 30শে এপ্রিল কাটোয়া ও কৃষ্ণনগরের সভা করবেন অমিত শাহ। এই খবর আসছে, সেই সভাকে ঘিরে কি প্রস্তুতি রয়েছে সমস্তটাই আপনাদেরকে জানাবো। তবে একদম শুরুতেই যে খবর দিচ্ছিলাম, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি। 3 সদস্যের বেঞ্চে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এই খবরে আরো ডিটেইলস আপডেট দেবেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যেদিকে আমাদের নজর ছিল গত কয়েকদিন ধরে, যেহেতু স্পেশাল লিভ পিটিশন ফাইল হয়েছে, ফলত এই মামলা গৃহীত হচ্ছে কিনা সেই বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রধান বিচারপতির এজলাসে ইতিমধ্যেই মামলা নথিভুক্ত হয়েছে, অর্থাৎ মামলা গৃহীত হয়েছে, এই কথা খুব স্পষ্টভাবে জানানো যায়। আমরা সকাল থেকে এটা সম্ভাবনার মোড়কে চালাচ্ছিলাম। কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের আপডেটেড লিস্ট এসছে, যেখানে দেখা যাচ্ছে তুমি ঠিক যেমনটা জানালে, প্রধান বিচারপতির এজলাসে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রা থাকবেন এবং এই মামলার শুনানি হবে, যেখানে স্কুল সার্ভিস কমিশন, সেকেন্ডারি এডুকেশন এবং তার পাশাপাশি রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং চাকরিহারাদের মধ্যে একাংশ যারা নিজেদেরকে যোগ্য প্রার্থী বলে দাবি করছেন, তারাও ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন। তাদের কথা আমরা গত শুক্রবার দেখিয়েছিলাম। তারাও ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং তারাও আলাদা করে একটি পিটিশন ফাইল করতে পারেন। অর্থাৎ একাধিক পিটিশন এক্ষেত্রে ফাইল হচ্ছে এবং আগামী সোমবার আমাদের নজর থাকবে এই মামলার শুনানির দিকে সুপ্রিম কোর্টে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর একটা ব্রেকিং নিউজ যেটাতে নজর রেখেছিলাম আমরা একদম শুরুতেই, তৃতীয় দফা ভোটের আগে বঙ্গে বিজেপির হেভি ওয়েট প্রচার, বলা ভালো শাহী প্রচার। 30শে এপ্রিল কাটোয়া ও কৃষ্ণনগরে সভা করবেন অমিত শাহ এবং এই সভা থেকে তিনি কি বার্তা দিতে পারেন বা কি ভোকাল টনিক দিতে পারেন, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, 30 এপ্রিল অমিত শাহ বর্তমানে দলীয় প্রার্থী অসীম সরকারের সমর্থনে কাটোয়াতে যেমন সভা করবেন, তার পাশাপাশি কৃষ্ণনগরে তিনি সভা করবেন, যেখানে প্রার্থী রাজমাথা এবং অমৃতা রায়ের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একটা আলাদা গুরুত্ব দিতে হবে। তুমি জানো যে এই ক্ষেত্রে সরাসরি কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রী নিজে কথা বলেছিলেন এবং যেখানে তিনি বলেছিলেন যে এই রাজ্যে যে টাকা লুট হয়েছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন এবং প্রার্থী প্রসঙ্গ, অর্থাৎ কৃষ্ণনগরকে যে অমিত শাহ অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এই প্রচারের মধ্যে থেকে সেটা স্পষ্ট হবে। বেশ, আমাদের এই শাহী সভা থেকে অবশ্যই নজর থাকবে প্রদীপ্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রের খোঁজ পেয়েছে সিবিআই। যেমনটা আপনারা জানেন, তল্লাশিতে মিলেছে কোল্ট রিভলভার, যে অস্ত্র শুধুমাত্র পুলিশের কাছে থাকার কথা। আর শুধু তাই নয়, অস্ত্র উদ্ধারে জড়িয়েছে কলকাতার নামও। কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকেই কেনা হয়েছিল কার্তুজ, এমনই বিল উদ্ধার করেছে সিবিআই। উদ্ধার হওয়া অস্ত্র চুরির নাকি কারোর নামে ইস্যু করা হয়েছিল? বিদেশ থেকে পাচার করা অস্ত্রই কি শাহজাহানের ডেরায়? এমনই একাধিক উত্তরের খোঁজে সিবিআই। শেখ শাহজাহানের গড় যেন রহস্যের খাস মহল। শুধু নারী নির্যাতন বা জমি দখল করে ভেরি তৈরির গুচ্ছ অভিযোগই নয়, এবার অস্ত্র উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে। যে এখনো পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কি ছিল। তবে সেখানে একটি বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল এবং এই যে বাক্সটি যেখানে রাখা হয়েছে ঘরের এক পাশে, দাবি করা হচ্ছে যে এই বাক্সের মধ্যেই যে আর্মস, সেই আর্মস এখানে রাখা ছিল। প্রশ্ন হলো, এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র কেন এখানে মজুত করা হয়েছিল? 100%-এর ভেতরে 20%, 20% অগ্নিঅস্ত্র উদ্ধার হয়েছে, এখনও 18% আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য আমরা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব। সিবিআই সূত্রে খবর, কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছে কার্তুজ কেনা হয়েছিল, এমন বিল উদ্ধার হয়েছে। তাতে নাম লেখা আছে শেখ শাহজাহানের। কিন্তু প্রশ্ন উঠছে,
শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে কতদিন ধরে অস্ত্র মজুত করা হয়েছিল? কি কারণে জমা করা হয়েছিল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক? আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি? সন্দেশখালী থেকে অস্ত্র ভাণ্ডার উদ্ধারের ঘটনায় এবার কলকাতা যোগ স্পষ্ট, আরও স্পষ্ট শাহজাহানের যোগও। তার কারণ তদন্তকারীরা বলছেন তল্লাশির পর তারা বেশ কিছু বিল উদ্ধার করেছেন ওই জায়গা থেকে, এবং সেই বিলগুলি মূলত কার্তুজ কেনার বিল। কলকাতার একটি নামী আর্মস ডিলারের থেকে সেই কার্তুজ কেনা হয়েছিল, এবং সেই কার্তুজগুলি কেনা হয়েছিল শাহজাহান শেখের নামেই। তার কারণ সেই বিলে শাহজাহান শেখেরই নাম রয়েছে। বিশাল পরিমাণে আর্মস এবং 9mm পিস্তল, কোল্ড পুলিশের ব্যবহৃত কোল্ড পিস্তল, রিভলভার, তারপরে অ্যামুনিশন, 9mm গুলি, এগুলো কিন্তু জনগণের পাওয়ার কথা নয়। 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের ঢুকতে না দেওয়ার কারণ এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন এবং অন্যান্য আরও অনেক কিছু। পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেই কোল্ড রিভলভার কি করে আবু তালেবের বাড়িতে পৌঁছলো, এই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক ও আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওই রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছিল? অস্ত্র চুরি হলে তা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মমতার পুলিশও কি সন্ত্রাসের সিন্ডিকেটের একটি অংশ, যে সিন্ডিকেট বিদেশ থেকে দেশে অস্ত্র আমদানি করছে? তাদের যদি সামান্য শিরদাঁড়াটা সোজা থাকতো তাহলে আজকে এনএসজিকে আসতে হতো না এই বোমার RDX উদ্ধার করার জন্য। পুলিশকে মুখ্যমন্ত্রী শুধু ব্যবহার করছেন মানে পুলিশ আর প্রশাসনকে ভোট করানোর জন্য, আর মানুষকে ভয় দেখানোর জন্য, আর শেখ শাহজাহানের মতো গুন্ডাদেরকে অ্যাসিস্ট করার জন্য। ভয়ঙ্কর ব্যাপার, কারণ পুলিশ অস্ত্র দিচ্ছে হয়তো কোল্ড দেখলাম ব্যাপারে। তারপরে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে না, তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড় সড় তদন্ত কথা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল যখন বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে, তখন পুলিশকে কাঠগড়ায় তুলে নিজের দলেরই অস্বস্তি বাড়িয়েছেন সৌগত রায়। তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা। এখন তো তাহলে আমাদের তদন্ত সেই দিকে সিবিআই নিয়ে যাওয়া উচিত, যেই দেশদ্রোহী শক্তি যারা এই কাজগুলো করছে তাদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ যোগী না, এবং তাদের গ্রেপ্তার করা উচিত। দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার হওয়া উচিত। এরা রাজ্য পুলিশে তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল, সিবিআই ইডি তো শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল। ওদের ক্রেডিটটা রাজ্য পুলিশের। আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আবু তালেব ও হাফিজুল খাঁকে জিজ্ঞাসাবাদ করলে কি আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন। সৌরভ দত্ত, সুপ্রিয় গুহ, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। শেখ শাহজাহানকে চিনি না, যা বলার সিবিআইকে বলেছে, সাফ জানালেন আবু তালেবের স্ত্রী। অস্ত্র উদ্ধারের তদন্তে শনিবারও আবু তালেবের বাড়িতে যান সিবিআই আধিকারিকেরা। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় এই আবু তালেব। ঘটনার পর থেকে সে বেপাত্তা। শনিবার আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। ঘটনার পর থেকে ওই বাড়ি চত্বরে কারা যাতায়াত করেছেন, বাড়ির সদস্যরা গতকাল তল্লাশির সময় কোথায় ছিলেন, মূলত এই বিষয়গুলির খোঁজ নিচ্ছে সিবিআই। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আমি যা বলার সিবিআই বলেছি, স্যারদের বলেছি, আমি আপনাদের বলতে পারবো। আপনারা কি বোমা ব্যবসা করেন? কি রেখেছেন? বিদেশি বন্ধু কোথা থেকে এলো? স্যারকে বলেছি, আমি আপনাদের বলতে পারবো। শেখ শাহজাহানকে চেনেন? শেখ শাহজাহানের আইডি প্রুফ গুলো আপনাদের বাড়ি থেকে পাওয়া গেছে, চেনেন না? তাহলে তার আইডি প্রুফ গুলো আপনাদের বাড়িতে এলো কি করে? মল্লিকপাড়ার বাড়িতে অস্ত্র কিভাবে এলো তা আবু তালেব এবং তার স্ত্রী বলতে পারবেন। আত্মীয় হওয়া মানে কি অস্ত্র উদ্ধারে হাফিজুল খাঁ জড়িত? স্বামীর পক্ষ নিয়ে প্রশ্ন হাফিজুল খাঁয়ের স্ত্রীর। শনিবার সকাল পর্যন্ত বাড়িতেই ছিলেন তাঁর স্বামী, তারপর পঞ্চায়েতের কাজে বাড়ি থেকে বের হন হাফিজুল। TV9 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া তাঁর স্ত্রীর। যদিও স্ত্রীর দেওয়া নম্বরে ফোন করেও হাফিজুলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি TV9 বাংলা। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হচ্ছে হাফিজুর শেখ, এবং হাফিজুর শেখের সূত্র ধরেই আবু তালেব শেখের বাড়িতে এই অস্ত্রগুলি রাখা হয়েছে। উনি শেখ শাহজাহানের কোনো ঘনিষ্ঠ না, নতুন করে সবে পঞ্চায়েত হয়েছে, সেই হিসেবে পঞ্চায়েতের কাজ কাম করে, যেরকম মানে হুকুমে কাজ হয় সেই হিসেবে কাজ কাম করে। কিন্তু যে ওনার বোনার বাড়িতে অস্ত্র পেয়েছে তাই বলে এই নয় যে হাফিজুলের সঙ্গে তার বোনার যোগ ঘনিষ্ঠ আছে। যার বাড়িতে পেয়েছে তাকে গিয়ে বারবার প্রশ্নটা করুন যে কোথার থেকে এসেছে অস্ত্রটা, কী বৃত্তান্ত, কে রেখেছে। কিন্তু বারবার উল্লেখ হচ্ছে যে হাফিজুল খানের বোনার বাড়িতে এসেছে বলে এই নয় যে হাফিজুল ওই সূত্রে যুক্ত আছে।
এরকম কোনো ব্যাপার না। আবু তালেবের বাবা উনি দাবি করছেন যে হাফিজুল খানের সঙ্গে যোগসূত্র গড়ার জন্য তার ছেলেকে ফাঁসানো হয়েছে। কোনো প্রমাণ ছাড়া বললে হবে? যার বাড়িতে রাখা হয়েছে আপনারা তাকে গিয়ে প্রশ্নটা বারবার করুন যে এটা আপনার বাড়িতে রেখেছে, কে রেখেছে? হাফিজুলের বোনাই বলে ও পঞ্চায়েতের সঙ্গে জড়িত আছে বলে ওর নামটা উঠে আসবে, এটা তো হতে পারে না। কে রেখেছে, কি বৃত্তান্ত? আন্দাজে হাফিজুলের খানের দিকে আঙুল তোলাটা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, আমরা কুটুমের মতন যাই আসি, আমরা বাজারে আছি, আমরা কি জানতে পারি ওই বিষয়ে? আমরা কোনো কিছুই জানিনি। এই সমস্তটার মধ্যেই হঠাৎ করে বাংলায় ফের বিস্ফোরণ, এবার বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে। সন্দেশখালীতে রোবট নামার 24 ঘন্টার মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে হাসনাবাদের শিমুলিয়ার কালীবাড়ি এলাকা। কোথা থেকে কিভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছেন সিআইডি এবং ফরেন্সিকের লোকজন। তার মধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডার, বিস্ফোরক উদ্ধারের পরের দিনই হাসনাবাদের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে দক্ষিণ শিমুলিয়ার কালীবাড়ি এলাকা। যেখানে বিস্ফোরণ হয় সেটা বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ি। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছিলেন নিমাই। বিস্ফোরণে সামান্য জখম হন বাড়ির এক মহিলা। কী কারণে বিস্ফোরণ তা বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। বিস্ফোরণ ঘটেছে, কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। বিস্ফোরণের জন্য বিজেপিকে দায়ী করে প্রথমে সরব কুণাল ঘোষ। পুলিশি তদন্ত চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল। আসানসোলের সভাতেও বিস্ফোরণ নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो, बोम मार के नकड़ी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হয়ে যান অনেক বিজেপি কর্মী সমর্থক। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীদের দাবি বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত রয়েছে। পুলিশ সবটাই নাকি জানে। নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। কারণ এইখানে অন্তত নিমাই দাসের ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই সংঘবদ্ধভাবে এই চক্রান্তের বিরোধিতা করবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তোলে, বিস্ফোরণ স্থলে কেন এনআইএ বা এনএসজি যাবে না? নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, তো সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যের পর ঘটনাস্থলে যায় সিআইডির বম স্কোয়াড। সিআইডির তরফ থেকে কিন্তু গোটা অঞ্চলে এবং যে বাড়িতে বোমটা বাস্ট করেছে এবং তার পাশাপাশি রান্নাঘরে, যেখানে কিন্তু তার রান্নাঘরের পাশে যেখানে বোমটা বাস্ট করেছিল, সেই গোটা জায়গাটা কিন্তু তারা খতিয়ে দেখবে। শেষ পর্যন্ত এই বিস্ফোরণের রেশ কতদূর যায়, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেদিকে নজর থাকবে হাসনাবাদের বাসিন্দাদেরও। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। কেতুগ্রামে বিজেপির প্রচারে অশান্তি, আক্রান্ত মণ্ডল সভাপতি। মিছিলের পর তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। বোলপুরের বিজেপি প্রার্থীর প্রচারের পর হামলা চালানোর অভিযোগ। বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়ি ভাঙচুরের অভিযোগ।